সিবিআই রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টে। যার রিপোর্ট দেখছি তা চিন্তার বিষয়। গভীরে তদন্ত দরকার পর্যবেক্ষণ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির। কলকাতা পুলিশ কি সিবিআইকে সহযোগিতা করেছে? প্রশ্ন বিচারপতির। মাত্র 27 মিনিটে সিসি ফুটেজ দেওয়া হয়েছে বলে অভিযোগ। সত্যি নয়, পাল্টা রাজ্যের আইনজীবী। সুপ্রিম কোর্টের আজকে শুনানির পর স্বাস্থ্য ভবন যেখানে ধর্ণা চালিয়ে যাচ্ছেন লাগাতার, আমরা সেখানে চলে যাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন সরাসরি। কমলাক্ষ, সুপ্রিম কোর্টের আজকে শুনানি এবং যেখানে আবারও কাজে ফেরার বার্তা দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে, কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, গতকাল কালীঘাটের বৈঠক এবং যে বৈঠকে বারবার জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়, আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু সেই বলা যেতে পারে নির্দেশ এসছে। এবং এই মুহূর্তে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা বেলা 4টের সময় বৈঠকে বসবে, নিজেদের মধ্যে জেনারেল বডির বৈঠক হবে এবং তারপরে তারা কিন্তু পরবর্তী এই আন্দোলনের রূপরেখা সেখানে স্থির করবেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে শুনানি, যে পর্যবেক্ষণ, তা নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে রয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো। অনিকেত, যে পর্যবেক্ষণ আজকে দেখা গেল, এই যে দীর্ঘদিনের একটা লড়াই, এই যে আন্দোলন আপনারা রাস্তায় নেমে করছেন, আজকের পর্যবেক্ষণের পর কি বলবেন? আপনারা কি সদিচ্ছা দেখলেন বা আপনারা আপনাদের আন্দোলনের জয় দেখছেন? যেটা বলার সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কালকে প্রতিশ্রুতির পর এবং মহামান্য সুপ্রিম কোর্টের আজকের স্পেসিফিক কিছু অবজারভেশন, সবটা নয়, কিছু অবজারভেশনের পর সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন, এই সমর্থন ছাড়া এই জায়গাটা আমরা পৌঁছাতে পারতাম না। এটা আন্দোলনের একটা বড় জয় বলেই আমরা মনে করি। কিন্তু তারপরেও সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া মেটানোর যে সময়সীমা বেঁধে দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট সেফটি সিকিউরিটির প্রশ্নে, সেই জায়গাটা যেমন রাজ্য প্রশাসনের দেখা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে রাজ্য প্রশাসনের কাছে কালকে আমাদের বাকি যে দাবি ছিল, যাতে 9ই অগাস্টের মতন ঘটনা আর অন্য কলেজে না ঘটে, তার জন্য কলেজের গণতান্ত্রিক পরিসরটাকে আরও বৃহত্তর করার আমাদের দাবি রেখেছিলাম। সেই জায়গা থেকে আমাদের দাবি ছিল রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং যে স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করার কথা, এবং যে থ্রেড কালচার চলছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তাদের এগেনস্টে ধরে ধরে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা আমরা বলেছিলাম। আমরা মনে করি রাজ্য প্রশাসন এই ব্যাপারগুলোতে সদর্থক ভূমিকা পালন করবে। দ্বিতীয়ত হচ্ছে বিচারের প্রশ্নে যে জায়গাটা এখনও বাকি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এটাই যে সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি কিছুটা বেড়েছে। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন, ও টালা থানার ওসি রেপ অ্যান্ড মার্ডার কেসে অ্যারেস্ট হয়েছেন। এগুলো যেমন একটা সদর্থক স্টেপ, আন্দোলনের একটা জয়ের বার্তা দেয়, ঠিক সেই রকমই এই প্রসঙ্গে যা আরও ডেভেলপমেন্ট এবং বিচারের পথ কতটা প্রশস্ত হয়েছে, এই জায়গাটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ একটা জায়গা আমাদের কাছে হোক বা অভয়ার বাবা মার কাছে হোক, যেভাবেই হোক সিবিআইয়ের দিক থেকে আমার মনে হয় রাখা উচিত। তাতে আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করতে একটা সুনির্দিষ্ট জায়গাতে আমরা হয়তো আসতে পারবো। আপনারা গতকালই বলেছিলেন অনিকেত যে আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের উপর বা এই শুনানির উপর আপনাদের নজর থাকবে এবং সেই নজরের পরেই আপনারা সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে সবচাইতে বড় প্রশ্ন, এই কর্মবিরতি তোলার ব্যাপারে বা আপনাদের কাজে যোগ দেওয়ার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্তে এখনো পর্যন্ত আসতে পেরেছেন? আমাদের কাল এবং আজকে যা রিসেন্ট ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার পর তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর বাস্তবায়িত রূপ আমরা দেখতে চাই। এবং তারপর হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের আজকের যে অবজারভেশন, তদন্তের গতি প্রকৃতি এবং আমাদের কর্মবিরতি থেকে শুরু করে সেফটি সিকিউরিটির প্রশ্নে, সেগুলো নিয়ে আমরা সবটা নিয়েই আজকে আলোচনায় বসছি। বিকেল 4টায়, অর্থাৎ আজকে বিকেলে আলোচনা করবেন তারা, জিবি মিটিং করবেন এবং তারপরেই তারা তাদের পরবর্তী পদক্ষেপ জানাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।